মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে কাজে যোগ দিতে গিয়ে বিক্ষোভের মুখে ডক্টর অরুণাভ দত্ত চৌধুরী। অভিযোগ খারিজ না হওয়ার আগে কাজে যোগ নয়। আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে চেস্ট মেডিসিন বিভাগের প্রধান ছিলেন তিনি। আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের দাবি মেনে তাকে অপসারণ করা হয়। এরপর মালদহ মেডিকেলে পুনর্বাসন দেওয়া হয় তাকে। বৃহস্পতিবার মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে যোগদান করতে যান অরুণাভ দত্ত চৌধুরী। অধ্যক্ষের ঘরে ঢোকার পরেই তাকে ঘরবন্দি করেন ওই হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা। বিক্ষোভের মুখে পড়েন আরজি কর মেডিকেল কলেজের চেস্ট মেডিসিন বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান। জুনিয়র চিকিৎসকদের স্পষ্ট হুঁশিয়ারি, অভিযোগ খারিজ না হওয়া পর্যন্ত কাজে যোগ দিতে দেব না। মালদহ মেডিকেলের অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায় বলেন, জুনিয়র চিকিৎসকদের কথা মতো আমরা বৈঠক করব, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আমরা এখানে ডিসকাস করবো এর অধীনে শেষ করবো। আমার কাছে উনি এসেছেন, এসে নিয়ে জয়েনিং এর আবেদন করেছেন এবং জয়েনিং রিলিজ অর্ডার নিয়ে এসেছেন। এই বিষয়টা এবার আমরা দেখছি। এখন আমরা একটা অন্য মিটিংয়ে ছিলাম, একটা ভিডিও কনফারেন্স অফ ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটির ব্যাপারে, সেটা এইমাত্র শেষ হলো। এরপরে ব্যাপারটা আমরা দেখছি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছি। আমি চিঠি পেয়েছি, জয়েনিং উনি আবেদন করেছেন এটা, এবং ছাত্ররা যেটা বলছেন সেটা কথা বলছি। এখন জাস্ট এইমাত্র শেষ হলো। আমি এবং এমএসভিবি দুজনে আমরা এখানে ছিলাম। এরপরে আমরা ব্যাপারটা দেখছি। অরুণাভ দত্ত চৌধুরী কি জয়েন করে গেছেন? না, উনি আবেদন করে জয়েন করে গেছে, মানে উনি এক্সট্রা রিপোর্ট করেছে, রিপোর্টেড না, জয়েন করা বলতে যা বোঝায় সেটা কি অফিসিয়ালি উনি করে গেছেন এখানে? না, উনি রিপোর্ট করেছেন, উনি রিপোর্ট করেছেন। কমপ্লিট হয়ে গেছে? না না, জয়েন করা করে গেছেন এই কথাটা কি বলা যাবে? আমরা দেখছি, ওটা আমি যাচ্ছি, উপরে যাচ্ছি, অফিসে যাচ্ছি। তাহলে কি এখনো করেননি উনি আবেদন করেছেন, আমরা ব্যাপারটা দেখছি। ওনার কাছে আবেদনটা এসছে ফর জয়েনিং এর করে, ওটা আমরা কথা বলে আমি ছাত্রদের যাবে কি? ছাত্ররা কি যাবে? ছাত্রদের এখন আমার সাথে কথা হয়নি। আমি যে হারে ওরা যখন ছাত্ররা এসেছিল তখন আমি নিচে মিটিংয়ে ব্যস্ত ছিলাম। আমরা দুজনে এখানে চলে এসেছি। আমি এবারে কথা বলবো, এবারে কথা বলে দেখি কি আলোচনা হয়, কি না জানাবো। আমি যাচ্ছি, উপরে যাচ্ছি। বলছেন যে তার বিরুদ্ধে যে অভিযোগ না ওঠা পর্যন্ত তাকে এখানে তারা জয়েন করতে দেবেন না এবং তাকে মেনে নেবেন। এই ক্ষেত্রে আপনারা ভূমিকা কি হবে? না, আমাদের ক্ষেত্রে যদি অফিসিয়াল রুলস যেটা মেনে সেটাই আমরা করবো। আমাদের রুলস মেনে আমরা করবো। দেখি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছি। আমাদের যে অফিসিয়াল রুলস মেনেই আমরা সব কিছু করবো। তারপর কথা বলবো, সেটা কথা বলে দেখি, কথা হচ্ছে। ছাত্রদের স্বার্থের কথা বা তাদের কথা বলবো এবং যদি ভাববেন বা সেটা অবশ্যই কথা বলবো, ওদের সাথে কথা বলবো। এবং আমরা এখনই এরপরে আমার 3টের সময় আমাদের কলেজ কাউন্সিল মিটিংও ডাকা আছে আজ আমাদের, সেটাও আলোচনা করবো। আমাদের কলেজ কাউন্সিল মেম্বার মিটিং থাকবেন, সেখানে কথা হবে। ছাত্রদের বক্তব্য কি আলাদা করে গুরুত্ব দেবেন আপনারা? অবশ্যই শুনবো, অবশ্যই কথা বলবো, শুনবো, দেখছি। আজকে আমাদের এখান থেকে সিদ্ধান্ত, মানে স্টুডেন্টদের তরফ থেকে আমরা যারা সিদ্ধান্ত নিয়েছি কলেজের সবাই মিলে, সেটা হচ্ছে যে চেস্ট মেডিসিনের, আরজি করের চেস্ট মেডিসিনের রেসপেক্টেড এইচওডি স্যার ডক্টর অরুণাভ দত্ত চৌধুরী স্যার, তাকে এই ক্রাইসিসের সিচুয়েশনে হঠাৎ করে ট্রান্সফার করা হয় মালদা মেডিকেল কলেজে অ্যাজ এ প্রফেসর অফ মালদা মেডিকেল কলেজে অফ চেস্ট মেডিসিন। ওকে, বাট আমরা এই ক্রাইসিসের সিচুয়েশনে আমরা নতুন কোনো মানে অ্যাপয়েন্টমেন্ট আমরা আমাদের কলেজে আমরা অ্যাজ এ স্টুডেন্টরা অ্যাকসেপ্ট করছি না। আমাদের স্যারের ওপর পার্সোনাল কোনো গ্রাজ বা পার্সোনাল কোনো প্রবলেম নেই, কিন্তু আমাদের এখন যে সিচুয়েশন চলছে, এই যে ক্রাইসিসের সিচুয়েশন 20 দিনের মুহূর্তে, এই মুহূর্তে আমরা অ্যাজ এ পুরো সবাই মিলে ছাত্রদের তরফ থেকে ডিসাইড করা হয়েছে যে আমরা এই মুহূর্তে নতুন কোনো প্রফেসর আরজি কর থেকে এরকমভাবে অ্যাটলিস্ট চেস্ট মেডিসিন থেকে আমরা এই ক্রাইসিসের সিচুয়েশনে আমরা অ্যাকসেপ্ট করবো না। সেটা নিশ্চয়ই জানেন যে আরজি করে যে ঝামেলাটা হয়েছে সেটা চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টে হয়েছে। সেখান থেকে প্রফেসরকে এই ক্রাইসিসের সিচুয়েশনে হঠাৎ করে ট্রান্সফার করা হয়েছে এবং আমরা এই ক্রাইসিসের সিচুয়েশনে আমাদের মনে হচ্ছে আগে আমরা যেটা করছি, হ্যাঁ, যতক্ষণ আমরা জাস্টিস পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা নতুন কোনো এই টাইপের বা আরও কোনো সমস্যা বা আর কিছু হোক ফার্দার সেটা আমরা এখানে অ্যাকসেপ্ট একদমই করতে চাইছি। আপনারা কি চাইছেন যে উনি ক্লিন চিট নিয়ে তারপরে আসুন? ক্লিন চিট, ওনার উপরে কোনো করা অ্যালিগেশন তো নেই যে উনি ক্লিন চিট নেবেন, কিন্তু যেহেতু প্রবলেমটা মানে আরজি কর থেকে হয়েছে
এবং একটা ক্রাইসিসের সিচুয়েশন অলরেডি চলছে। এই ক্রাইসিসের সিচুয়েশনে এই সমস্ত জিনিসপত্র জেনারেলি হয় না, জেনারেলি কোনো ট্রান্সফার বা এই সমস্ত জিনিসপত্র ক্রাইসিসের সিচুয়েশন হয় না। তো আমরা ক্রাইসিসের সিচুয়েশানটা উঠে যাক তাড়াতাড়ি, তারপর এই সমস্ত জিনিসপত্র হোক, তার জন্য আমরা ওয়েটে আছি। বাট এই ক্রাইসিস সিচুয়েশন আমরা এই মুহূর্তে অ্যাকসেপ্ট করছি না। বলছি কর্মবিরতি আপনাদের চলছে, সেই সিদ্ধান্ত নিয়ে কিছু ভাবনা চিন্তা হচ্ছে? কর্মবিরতি নিয়ে আমরা চেষ্টা করছি যে মানে কর্মবিরতি আমাদের চলছে, কিন্তু আমাদের যে সিনিয়র প্রফেসররা তারা কিন্তু অলরেডি কাজ করছেন, হসপিটাল কিন্তু বন্ধ নেই, কিন্তু আমাদের কর্মবিরতি আমরা আস্তে আস্তে তোলার মানে ইয়েতে আছি এবং আমরা এমার্জেন্সি সার্ভিস চালু করার প্ল্যানে আছি। কাল পরশুর মধ্যে হয়তো আমরা চালু করলেও করতে পারি। বাট তার জন্য আমাদের যে ডিমান্ডসগুলো আমরা রেখেছিলাম, যেগুলো আপনারা অলরেডি জানেন, সেই ডিমান্ডসগুলো অ্যাটলিস্ট কিছু ফুলফিল না হলে আমাদের তো এই কর্মবিরতির কোনো মানে থাকে না। সে অবস্থায় আমাদের তখন কর্মবিরতি থেকে আমরা সমস্ত কাজেও জয়েন করে গেলাম এবং আমাদের এই একটাও ডিমান্ডস ফুলফিল হলো না, তো ডাক্তারিটা একটা প্রহসন হয়ে থেকে যাবে। তো আমরা এইরকম উইদাউট কোনো প্রোগ্রেশন আমরা কর্মবিরতি তুলছি না। আমার নাম চিরঞ্জিত কুমার, ইন্টার্ন, মালদা মেডিকেল।